তিন নম্বর যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ব্যবস্থার শিক্ষা কি। আমার মুসলমান ভাই বন্ধুগণ, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণাঙ্গ ধর্মপদ, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ব্যবস্থা হচ্ছে, এর প্রথম শিক্ষা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হলো মহান মহিয়ান আল্লাহর দাসত্ব করা, পূর্ণ আনুগত্য করা, পূর্ণরূপে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। এটা হচ্ছে মহান ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের প্রথম শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বিধানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান রয়েছে সবগুলো বিধানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ব্যবস্থার, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, যেটা তার শিক্ষা। শুধু এক অংশ মানবেন না তা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা হচ্ছে তিন নাম্বার, আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা, অহংকার না করা। কি না করা? আল্লাহর আদেশের প্রতি কি না করা? অহংকার প্রদর্শন না করা, অথবা আল্লাহর আদেশের উপর অভিযোগ উত্থাপন না করা, বিরোধিতা না করা। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্ণ সত্তাকে মহান মহিয়ান আল্লাহর কাছে সমর্পণ করেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন, এমনকি তার সন্তানের জবাই করার বিষয়েও তিনি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করেন নাই, কোনো অসন্তুষ্টি প্রকাশ করেন নাই, বিনা বাক্যে মেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু আদেশ, কিছু নিষেধের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সেই আদেশ নিষেধগুলো পূর্ণ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই আদেশগুলো যে তিনি পালন করেছিলেন আনুগত্যের কারণে এবং আল্লাহর হুকুমের প্রতি, বিধানের প্রতি সন্তুষ্ট চিত্তে করেছিলেন, অসন্তুষ্টি ভাব নিয়ে নয় যে কি করব, করতেই হবে, আল্লাহ যেহেতু বলেছেন, এইভাবে নয়, বরং আল্লাহর নির্দেশগুলো তিনি আনুগত্যের কারণেও করেছেন এবং সন্তুষ্ট চিত্তে করেছেন যে আমার আল্লাহ বলেছেন, আমার সন্তানকে জবাই করব, আমার আল্লাহ চেয়েছে, আগুনে নিক্ষিপ্ত হব, আমার আল্লাহ পছন্দ করেছেন, আমাকে উলঙ্গ করা হবে, আমার আল্লাহ চেয়েছেন। যতগুলো পরীক্ষায় এসেছে কোনো আপত্তি করেন, বিনা বাক্যে মেনে নিয়েছেন। এগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা। এই শিক্ষাগুলো যদি না থাকে তাহলে বুঝবেন আপনি সেই ধর্মে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা 4 নাম্বার, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ, তাওহীদকে প্রতিষ্ঠা করা। ইবাদত কেবল হবে আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করা হবে না, তার সাথে কোনো কিছুকে কি করা হবে না? শরীক করা হবে না। আল্লাহর সাথে কোনো নবীকেও শরীক করা যাবে না, কোনো অলিকেও শরীক করা যাবে না। আমাদের বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকে যে আল্লাহর বান্দাগণ, বিশেষ বিশেষ বান্দাগণকে শ্রদ্ধা করতে করতে এমন ভাবনা শুরু করি, আল্লাহর অংশ সাব্যস্ত করা শুরু করি, এমনকি তাদের অবস্থান স্থলের আশপাশ বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে বিভিন্ন অপসংস্কৃতি, কুসংস্কার গড়ে ওঠে। শাহজালাল মাজারে, ওখানে মাদ্রাসার পাশেই তো মাজার, তো ওখানে দেখা যায় বিভিন্ন সময় অনেকে গাছের মধ্যে আইনা সুতা লটকায়, এবং শুনছি এটা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে।
এবং তারা বিশ্বাস করে এই সুতা লটকালে তারা আবার বলে, ও আল্লাহ চাহে তো এই উসিলে কি হবে, আমার মনের এই আশা পূরণ হবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাই, আপনার এই কথা বুঝতে হবে, এই পৃথিবীতে দুইটা বাহিনী আছে, একটা হলো আল্লাহর বাহিনী আর একটা হলো শয়তানের বাহিনী। আর শয়তানের বাহিনী যে শক্তিটা পায় সেটাও আল্লাহ থেকে পায়, মানব জাতিকে পরীক্ষা করার জন্য। আপনি যে বলছেন ওই গাছে, ওই মাজারে, ওই অমুক গাছে, তমুক গাছে চুল কেটে দিলে, সুতা লাগালে আপনি ফলাফল পান, সেটা হলো আল্লাহ প্রদত্ত যে ক্ষমতাটুকু শয়তান পেয়েছিল, শয়তান সেই ক্ষমতাটুকু প্রয়োগ করে আপনাকে ফলাফল দিচ্ছে। আপনি শয়তান থেকে সেই ফলাফল পেয়ে আপনি মনে করছেন আল্লাহ আপনাকে সেই ফলাফল দিয়েছে, পরিণামে আপনার ঈমানকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আপনি কোথায় বরকত খুঁজছেন? ঈমান আপনি সংশোধন করছেন না, ফরজ বিধানের প্রতি আপনার খবর নেই, আর আপনি মাজারে অমুক জায়গায় তমুক জায়গায় গিয়ে এই সুতা লটকাচ্ছেন, আর মানুষকে ঘোষণা দিচ্ছেন যে অমুক বাবার মাজারে গেলে, অমুক জায়গায় গেলে, অমুক জায়গায় এই সুতা লটকালে মনের আশা পূরণ হয়, বাচ্চা হবে, যাদের বাচ্চা হয় না, যাদের এই সম্পদ হয় না তাদের সম্পদ আসবে। এখন মানুষরাও যাচ্ছে, দেখা যায় ঠিকই তো সুতা লাগাইলাম, পরে দেখা যায় আমার বাচ্চাও হয়েছে, সম্পদ আসছে। সবসময় যে আসে তা না, কিন্তু হয়। এই হয় যে এটা কি হইল? এটা হইল ইস্তেদরাজ, যেটা আমি অতীতে আলোচনা করেছি, যে শয়তানকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছে, সে তো আল্লাহ তাআলা থেকে ক্ষমতা চেয়ে নিয়েছে, চেয়ে নেয় নাই যে আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দাও। আল্লাহ তো বললেন দিলাম তোরে সুযোগ। সে বলল সবগুলোর আমি ভ্রষ্ট করব, ডানে বামে সামনে পিছনে সব দিকে হামলা চালাবো। আল্লাহ বললেন তবে আমার বিশেষ বান্দাদেরকে পারবি না। সে নিজেও বলল তবে আপনার বিশেষ বান্দাদেরকে আমি পারবো না। সে তার হামলাগুলো চালাচ্ছে, আর আপনি আল্লাহর সাথে শিরিক করছেন। একদিকে মুসলমান ঘরের সন্তান, মুসলমান দাবিদার, অপরদিকে সূক্ষ্মভাবে আপনি একটা শিরকের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছেন, খবরই নেই। স্মরণ রাখবেন, শুধু কোনো কিছুতে উপকার পেলেই এটা সঠিক হয়ে যায় না। জাদুবিদ্যায় যারা পারদর্শী, জাদুবিদ্যার মাধ্যমে তো অনেক কিছু করে, তাই বলে কি জাদুবিদ্যা বৈধ হয়ে গেছে? বলেন বৈধ হয়ে গেছে? টাকা দিলে পছন্দের মানুষকে কাছে এনে দিচ্ছে, টাকা দিলে বিশাল শয়তানের জিন্নাতের একটা বাহিনী আপনার অনুগত করে দিচ্ছে, টাকা দিলে শত্রুকে বিশাল এক শয়তানের বাহিনী দিয়ে প্রতিরোধ করছে, আটকাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তো এগুলো তো হচ্ছে। তা আপনি কি এখন বলবেন যে আল্লাহ এটি করেছেন? আপনি কি ওই বিশ্বাসী হবেন? এটা তো মূর্খতা, এছাড়া আর কিচ্ছু না। আর এই মূর্খতা আপনাকে শিরকে নিমজ্জিত করছে, আল্লাহর জাত ও সিফাতের সাথে আপনাকে শিরকে লিপ্ত করছে। আপনি মুসলমানের ঘরের মুসলমান হওয়ার পরেও আপনার ঈমান ধ্বংস করে দিচ্ছে। আপনার নামাজ কাজে আসবে না, আপনার রোজা কাজে আসবে না, আপনার হজ কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। কেন? কারণ আপনি মূল জোড় আপনি কেটে ফেলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা হলো তার ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। উপকার দেওয়ার মালিক আল্লাহ, অপকার করার মালিক আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কোনো উপকার হবে না, কোনো অপকার হবে না। অতএব বাবার মাজারে, অমুকের মাজারে, তমুকের মাজারে, অমুক গাছে তমুক গাছে সুতা লটকানোর যে প্রচলন, এটা শিরকি। বাবারে এটা বোঝার চেষ্টা করুন, যদি না বুঝেন বোঝার চেষ্টা করুন, কিন্তু এই সমস্ত কুসংস্কারে জড়িত হয়ে নিজের দিন ঈমান ধ্বংস করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? এটা একটা বললাম, আরো অনেক প্রকার আছে, অনেক কিছু আমি চিনিও না। অনেক ধরনের বিভিন্ন জায়গায় এক এক অঞ্চলে এক এক ধরনের কুসংস্কার আছে। তবে আমাদের মানদণ্ড আছে, মূল ধারার বাহিরে দেখলে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা দিন ঈমানের ভিতরে নাই। হাজারো কুসংস্কার আছে, আমি হয়তো জানি না, কিন্তু দেখলে আমি বুঝবো এটা ঠিক না। কেন? আমার মূলনীতি আছে,
এই মূলনীতিতে এটা ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সম্পদ দিয়েছে। প্রত্যেকটা ইমানদারের সেই সম্পদ শিক্ষা গ্রহণ করা উচিত, যে সম্পদের মাধ্যমে সে বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা হচ্ছে 5 নাম্বার, এক অদ্বিতীয় আল্লাহর জন্য দ্বীনকে নিরেট করা, ভেজাল মুক্ত করা, দ্বীন ধর্মকে এক আল্লাহর জন্য করা, এখানে কোনো কিছু সংমিশ্রণ না ঘটানো। 6 নাম্বার, আল্লাহকে বাদ দিয়ে আর যত কিছুর পূজা করা হয়, মূর্তি হোক, মাজার হোক, নেতা হোক, খেতা হোক, যেই হোক, উস্তাদ হোক, আল্লাহকে বাদ দিয়ে যারই পূজা করা হবে সবগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। ইবাদত চলবে কেবল কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা। অতএব গায়রুল্লাহ এদের কাছে প্রার্থনা করা যাবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো আশা করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কি করা যাবে না? আশা করা যাবে না। কোন আশা? বিষয়গুলো বুঝতে হবে। একটা হলো দুনিয়ার চলার পথে আমি আমার ভাইয়ের কাছে আশা করছিলাম কিছু টাকা দিব, ওইটা বিষয় না, ওইটা কোনো সমস্যা নেই। বাবার কাছে আশা করছিলাম আমার এই জিনিসটা দিব, ওইটা কোনো বিষয় না। মূল যে চাওয়া পাওয়া যেটা, সেই চাওয়া পাওয়া যেটা আমরা আল্লাহর কাছে পেশ করি, যেভাবে আল্লাহর কাছে বিনীত সুরে পেশ করি যে বাবা যে আমাকে দিবে, বাবার তো এটা রাজি হওয়া লাগবে নাকি? আমার বাবা আমাকে টাকা দেবে, আমার বড় ভাই আমাকে টাকা দিবে, আল্লাহ তুমি আমার বাবার মনটা নরম করে দাও, আল্লাহ আমার বড় ভাইয়ের মনটা নরম করে দাও। এই যে চাওয়াটা, এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে। এই টাকাটা তো একটা প্রক্রিয়ায় আসবে, সম্পদ তো একটা প্রক্রিয়া আসবে, সেটা বাবার মাধ্যমে আসুক, ভাইয়ের মাধ্যমে আসুক, যার মাধ্যমে আসুক, সেটা সমস্যা নেই। কিন্তু ওই যে যার মাধ্যমে আসবে, এই যে আশাটা যেন সহজ হয়, এটা চাইবো কার কাছে? নাকি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে? অন্য কারো কাছে চাওয়া যাবে। মূর্তির কাছে চাওয়া যেমন শিরিক, মাজারে গিয়ে চাওয়া তেমন শিরিক, হুজুরের কাছে চাওয়া তেমন শিরিক, বাবার কাছে চাওয়া তেমন শিরিক। এই ধরনের চাওয়া কেবল কার কাছে হবে? এই চূড়ান্ত বিনয়, চূড়ান্ত দাসত্ব, এটা কেবল আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। এটা হবে না। যদি করেন তাহলে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আপনি নাই। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা হচ্ছে 7 নাম্বার, আল বারাআতু মিনাল কুফরি ওয়া আহলিহি, কুফর এবং কাফিরদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ করা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি আল্লাহ যাকে ঈমানদারদের জন্য আদর্শ বানিয়েছেন। কুরআনে কারীমে সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীদের মাঝে। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কার মাঝে? ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীদের মাঝে। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীরা তাদের নিজেদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে নিঃসন্দেহে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর পূজা করো, উপাসনা করো, এগুলোর সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। শুধু তাই নয়, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি। শুধু তাই নয়, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আমাদের মাঝে চিরদিনের জন্য শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না এক অদ্বিতীয় আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। এটা কে বলছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের বক্তব্যগুলো আল্লাহ কুট করে কি করছেন? উপস্থাপন করছেন। আমার ভাইয়েরা, এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, যার উপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।
এবং সমস্ত আম্বিয়া সকল নবী রাসূল এই ধর্মের উপরেই ছিলেন। এটাই হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম, ইয়াকুব আলাইহিস সালামের জীবন ব্যবস্থা, ইয়াকুব আলাইহিস সালামের মিল্লাত, যেটার উপদেশ তার সন্তানদেরকে দিয়েছিলেন। এটাই হচ্ছে সেই ধর্ম, সেই মিল্লাত, সেই জীবন ব্যবস্থা যেটার ধারক বাহক ছিলেন মূসা এবং হারুন আলাইহিস সালাম। এটাই হচ্ছে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ধর্ম, জীবন ব্যবস্থা। এটাই হচ্ছে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের ধর্মপথ, জীবন ব্যবস্থা। সুতরাং সমস্ত নবীগণ যদিও তাদের বিশদ বিধানগুলোতে, বিস্তারিত বিধানগুলোতে মতভেদ রয়েছে, ভিন্নতা রয়েছে, কিন্তু তাদের মূল ধর্ম, তাদের মূল জীবন ব্যবস্থা, তাদের মূল মিল্লাত এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 3443 নম্বর হাদিসে এসেছে, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নবীগণ পরস্পর হচ্ছেন বৈমাত্রেয় ভাই, তাদের মা ভিন্ন, কিন্তু তাদের মূল ধর্ম, তাদের মূল দিন হচ্ছে একটাই। মূল দিন কয়টা? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দাগণ, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম 8 নম্বর শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত কুফর, কাফির এবং মিথ্যা অভিযোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পুতুল পূজারী, মূর্তি পূজারী এবং ক্রস বিশ্বাসী খ্রিস্টানদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আমি আপনি দেখতে হবে এই শিক্ষাগুলো আমাদের মাঝে কতটুকু আছে। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি কমতি থাকে পুষায় নিতে হবে। কিন্তু যদি এগুলোর খবর না রাখি, তাহলে যতই বলি আমি আবদুল্লাহর ঘরের আব্দুর রহমান, দিন শেষে কোনো কাজ হবে না। কারণ নবীজির বাবার নাম আবদুল্লাহ, কিন্তু নবীজির বাবা জান্নাতে যাবেন না কোথায় যাবেন এটা নিয়েও মতভেদ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর বান্দাগণ, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দিন, আপনি আমাদেরকে এমন বানিয়ে দিন যে সমস্ত বান্দারা আপনার প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে মুসলিম হয়েছে। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে পথ প্রদর্শক বানিয়ে দিন। সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্তও ছিলেন, আবার পথ প্রদর্শকও ছিলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে পরে গোটা উম্মার জন্য পথ প্রদর্শক বানিয়েছেন। সেই দোয়া আমাদেরও করতে হবে। আমার ভাইয়েরা, তো 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথম হলো 10টা আমল সম্পর্কে। যুলহিজ্জা মাসের কয়টা আমল সম্পর্কে? 10টা আমল সম্পর্কে আলোচনা করেছি। 1 নম্বর আমল হচ্ছে তাওবা ইস্তিগফার করা। 2 নম্বর আমল হচ্ছে এই 10 দিন চুল এবং নখ কাটা থেকে বিরত থাকা, বিশেষ করে যারা কুরবানি করবেন। 3 নম্বর হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা। 4 নম্বর হচ্ছে সাদকা করা। 5 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। 6 নম্বর হচ্ছে বেশি করে দোয়া করা, বিশেষ করে আরাফার দিনে দোয়া করা। 7 নম্বর হচ্ছে কুরবানি করা। 8 নম্বর হচ্ছে ঈদের দিনে পরিবার পরিজনের প্রতি প্রশস্ততার হাত বাড়ানো, সুযোগ সুবিধা একটু বেশি দেওয়া। 9 নম্বর হচ্ছে হজ, উমরা এবং বেশি বেশি নেক কাজ করা। 10 নম্বর হচ্ছে ঈদের নামাজ আদায় করা। এই 10টা আমল হচ্ছে যুলহিজ্জা মাসের এই যে প্রথম 10 দিনের মধ্যে এই আমলগুলো। আর দ্বিতীয় যে বিষয়ে আলোচনা করেছি সেটা হলো এই যে হজের বিধান যেটার জন্য আল্লাহ ডেকেছেন, সেই হজের বিধানের শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হলো আমাদের কথায় কাজে নিষ্ঠা অর্জনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর শিক্ষা হলো যে মহান আল্লাহর প্রতি পূর্ণ দাসত্ব, পূর্ণ আনুগত্য প্রতিষ্ঠা করা। নাম্বার 3 শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করার শিক্ষা। 4 নম্বর শিক্ষা হচ্ছে দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণের মাঝে ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়, এই জিনিসটা হজের বিধান যারা পালন করেন, প্র্যাকটিস করেন, ওনারা এই শিক্ষাটা পেয়ে যান। 5 নম্বর হচ্ছে যে জীবন চলার পথে শৃঙ্খলা, নিপুণতা, সঠিকতা, নিখুঁততা,
এই জিনিসগুলো হজের বিধান থেকে শিক্ষা অর্জন করা যায়, যে জীবনের প্রত্যেকটা, বিশেষ করে যারা হজ করে আসেন, আমার বাকি জীবনটা কীভাবে সুশৃঙ্খলভাবে চালাতে হবে, কোন জায়গায় কোন সময় কখন কি করতে হবে না করতে হবে, এই শৃঙ্খলাবদ্ধতা, শৃঙ্খলাবোধ নিজের মাঝে চলে আসে। 6 নাম্বার হচ্ছে হজের বড় একটা শিক্ষা, সর্বদা আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখা। এগুলো হচ্ছে হজের শিক্ষা। আর 3 নাম্বার যে বিষয়ে আলোচনা করেছি, যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা, যেটার উপর সব কিছু, যেটাকে কেন্দ্র করে পৃথিবীতে 2 পার্ট, একটা হলো আল্লাহর দিকে আর আরেকটা হলো গায়রুল্লাহর দিকে। এই পৃথিবীতে সংঘাত কিয়ামত পর্যন্ত চলবে, এই পৃথিবীর সংঘাত কিয়ামত পর্যন্ত চলবে, কারণ আল্লাহ ডাকছেন একদিকে, শয়তান ডাকছে আরেকদিকে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, এর আগে হলো বিশ্বাস। বিশ্বাসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, রাজনৈতিক সব কিছুর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মেনে নিয়েছেন ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। যতই জোড়াতালি দেন, যতই জোড়াতালি দেন, কাজ হবে না। কারণ আল্লাহ চান একটা, আপনি চাইছেন ভিন্নটা। আল্লাহর পথ বাদ দিয়ে আপনি গায়রুল্লাহর পথে শান্তি করছেন। আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা, সব কিছুর কন্ট্রোলার, তিনি সব কিছু কন্ট্রোল করেন। আপনি তার সীমার ভিতরে, তার আয়ত্ত থেকে আপনি বান্দ্রামি করবেন, বাদরামি করবেন, হবে না, শান্তি দিবেন না। এইটা চলতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াতে সত্য ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এবং সেটার মূল নেতৃত্বে থাকবেন ঈসা আলাইহিস সালাম, এবং নেতৃত্ব দিবেন মাহদি, এবং নেতৃত্ব দিবেন আরও গণ্যমান্য ব্যক্তিরা, আল্লাহ যাদেরকে যুগে যুগে সময় মতো পাঠাবেন। এবং অতীতে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এবং তার সাহাবায়ে কেরাম। আমার ভাইয়েরা, তো এই শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের শিক্ষা হচ্ছে পূর্ণ দাসত্ব, পূর্ণ আনুগত্য, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর সামনে প্রকাশ করা, কোনো অহংকার প্রদর্শন না করা, আল্লাহর বিধানের বিরোধিতা না করা। এই ধর্মের শিক্ষা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, দ্বীনকে শুধুমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করা, এবং আল্লাহকে বাদ দিয়ে যত উপাস্যর দাবিদার আছে বা যাদেরকে উপাস্য মনে করা হয় সবগুলোকে প্রত্যাখ্যান করা, সবগুলো থেকে নিজেকে গুটাইয়ে নেওয়া। এই ধর্মের, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা হচ্ছে কুফর এবং কাফিরদের থেকে সম্পর্কচ্ছেদ ঘোষণা করা। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা হচ্ছে যে এই ধর্ম কুফর এবং মিথ্যা অভিযোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। মূর্তি উপাসক, পুতুল পূজারী, ক্রস বিশ্বাসীদের, খ্রিস্টানদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এই শিক্ষাগুলো আমাদের জীবনের মাঝে আনতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সমস্যা হলো মূলত আমরা ধর্মের শিক্ষাটা আমাদের মাঝে নাই, এবং এটার আগ্রহও নাই। সমস্যা হচ্ছে এই জায়গায়, একটা হলো নাই, আর দ্বিতীয় হল আগ্রহ নাই। আর যাদের মাঝে আছে এদের মাঝে আবার বিভিন্ন ধরনের কোয়ালিটি। প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক সম্পর্ক মানুষের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত দিন শিখা। আপনি বাঁচতে পারবেন না। আর এই যুগ যত আগাবে ততই ফিতনার সম্মুখীন হবেন। আপনাকে দিন শিখতে হবে। যদি চান যে আমার নিজেকে আমি বাঁচাবো, তাহলে দিন শিখতে হবে। আর স্মরণ রাখবেন, গোটা পৃথিবীতে যত দল মত সব কিছু মিলে 3 পার্ট, 3 গ্রুপ: কাফির, ইমানদার, মুনাফিক। কাফির, ইমানদার, মুনাফিক। কাফির, ইমানদার, মুনাফিক। নাস্তিক বলেন, আধা নাস্তিক বলেন, পুরা নাস্তিক বলেন, সংশয়বাদী বলেন, সব কুফরিতে, সব কাফিরদের অন্তর্ভুক্ত। আর ইমানদারদের সাথে কতক্ষণ, কাফিরদের সাথে কতক্ষণ, সব মুনাফিকিতে। আর ইমানদার হওয়ার পরে হইল 72 আর 73 দল। কথাটা বুঝতে পারছেন? 72 আর 73 কবে? ইমানদার হওয়ার পরে, আগে না। এই জন্য নামাজের জন্য এক ধরনের চিন্তা, ব্যবসার জন্য আরেক ধরনের চিন্তা, বিয়ে শাদীর জন্য আরেক ধরনের চিন্তা, আর রাজনীতির জন্য আরেক ধরনের চিন্তা। এই যে চতুরতা, এই যে চতুর্মুখী চিন্তা, সবগুলা থেকে বের হয়ে এক জায়গায় আসতে হবে। যাই করব সব উপরওয়ালা আল্লাহর নির্দেশ কি সেটা দেখ। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার মুক্তি নাই। দেখেন না আমাদের দেশের কি অবস্থা। আমরা কতটা বিশ্বাসঘাতক, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করি। যখন মাইকে চিপায় পড়ি তখন বলি আল্লাহ আমাদেরকে রক্ষা করো। মায়ের খাইয়া কেউ শহীদ হইলে বলি আল্লাহ তাকে শাহাদত নসিব করুন।
বুঝিয়েন কথাটা। আর যখন পার পাইয়া যায় তখন আবার আল্লাহকে বাদ দিয়ে কেউ সেকুলার হওয়ার চিন্তা করে, কেউ আধা সেকুলার হওয়ার চিন্তা করে, কেউ মুশরিক হওয়ার চিন্তা করে, কেউ আমেরিকার দিকে তাকায়, কেউ ভারতের দিকে তাকায়, কেউ চীনের দিকে তাকায়। মানে যে আল্লাহ এত বড় বিপদ থেকে উদ্ধার করলো সেই আল্লাহর খবর নেই এখন। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायज है गुबारों में उड़ो, चरख पे झूलो, लेकिन एक सुखन बंदे आजिज की रहे याद, अल्लाह को और अपनी हकीकत का ना भूलो। তোমার মন চায় যা ইচ্ছা তাই করো, কিন্তু একটা কথা স্মরণ রাখবে, তোমার নিজের বাস্তবতা এবং আল্লাহকে ভুলবে না। এই নিজের হাকিকত এবং আল্লাহকে যদি ভুলে যাও আর কোনো কিছুতে শান্তি পাবে না। আমার ভাইয়েরা, এই জন্য এই যে দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী চিন্তা চেতনা সবগুলো থেকে বের হয়ে এক জায়গায় আসতে হবে যে আমরা যাই করব আল্লাহ কি বলেছেন। আমাদের ধর্ম ফকিন্নি মার্কা ধর্ম নয়, আমাদের ধর্ম এটা শুধুমাত্র নামাজ রোজার ধর্ম নয়, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন, নবী পাঠিয়ে লক্ষ লক্ষ হাদিস নবীজির পবিত্র জবান থেকে বের করেছেন, যুগে যুগে শত সহস্র মনীষী তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো লিখিতভাবে মৌখিকভাবে সিনা থেকে সিনা সংরক্ষণ করে নিয়ে আসছেন এবং কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। আপনি কোথায় আছেন? নবীজির কোন ব্যক্তি আছে পৃথিবীতে তার জীবনের প্রত্যেকটা অংশ সংরক্ষিত আছে? কোন ব্যক্তি আছে এমন? আপনার কি এতটুকু মাথায় ধরে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা মুহূর্ত বাদ নাই যে মুহূর্তটা সংরক্ষিত হয় নাই? এটা তো বুঝতে হবে আপনাকে। উনি হচ্ছেন সব কিছুর পূর্ণতা দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো অসম্পূর্ণতা রাখেন নাই। আমরা হতদরিদ্র নয়, আমরা ফকির নয়, আমরা নিঃস্ব নয়, কিন্তু আমাদের জাত, আমাদের সত্তা, আমাদের চিন্তা, আমাদের পরিচয় আমরা চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আমাদের বুঝতে হবে আমরা কি, আমরা কে, আমরা কারা, আমাদের পূর্বসূরি কারা। বাঘের বাচ্চারে ছাগলের দলের ভিতরে রাখলে বাঘ মনে করতেছে সে নিজেও ছাগল, আর ছাগলের বাচ্চারে বাঘের মাঝে রাখলে ছাগলের বাচ্চা মনে করে সে নিজে বাঘ। আমাদের দশা হয়েছে এই, আমরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা হচ্ছে এই পৃথিবীর রাজা, আমরা হচ্ছে এই পৃথিবীর শাসনকর্তা। আল্লাহর পক্ষ থেকে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমাদেরকে দিবেন, আমাদেরকে রাজত্ব দিবেন। তবে কথা হলো আমাদের যে এই দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী চিন্তা চেতনা এগুলো থেকে বের হয়ে আসতে হবে, পরিপূর্ণ পাক সাফ হতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মাঝে দ্বিচারিতা ছিল না। দেশের পর দেশ জয় করেছেন, পায়ের নিচ দিয়ে স্বর্ণালঙ্কার, টাকা পয়সা সব কিছু যাচ্ছে, খবর নাই। সাহাবাদের মাঝে বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, নিজের ঘরে খাবার নাই। এর মানে কি? এর মানে হলো উনারা আল্লাহকে এতটাই বেশি ভয় করতেন, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় মূল যে পাওনা যেটা সেটা থেকেও দূরে থাকতেন, ভয়ে, আল্লাহর ভয়ে। এই মানুষগুলো কি ছিল আপনি চিন্তা করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে গভর্নর সিরিয়াতে, উমর রাদিয়াল্লাহু আনহু ফরমান জারি করলেন যে তোমাদের মাঝে গরিব শ্রেণী কারা তাদের একটা তালিকা দাও। তালিকা করে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়েছে। দেখলেন ওখানে একটা পরিচিত নাম, যেই নামটা তার পক্ষ থেকে নির্ধারিত গভর্নর যিনি, তার নাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন এটা কে? লোকেরা বলল উনি তো হচ্ছে আপনার প্রেরিত গভর্নর। উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে আসলো। আরে আমার পাঠানো গভর্নর, সরকারি দায়িত্বশীল, আর সেও গরিব, এটা কি? উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি গেলেন, গিয়ে দেখলেন এই গভর্নর যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, যিনি দেশের মানুষের জন্য সব শান্তির ব্যবস্থা করেন, তার গড়টা পর্যন্ত নাই। আল্লাহু আকবার। ওরা ছিল আমাদের পূর্বপুরুষ, ওরা আমাদের পরিচয়, ওরা আমাদের আদর্শ। নিজের জাতি, নিজের বাপ রে না আসিনি আমরা নিজের বাপকে চিনি না, নিজের বাপকে বাপ বলতে রাজি নয়। আমাদের আদর্শ পুরুষ সাহাবায়ে কেরাম, ওদেরকে আমরা চিনি না। আমরা এই কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম, এই অমুক শয়তান তমুক শয়তান সবগুলো নিয়ে পড়াশোনা হয়, কিন্তু এই মানুষগুলো যাদের কারণে আমরা এই পৃথিবীতে এখনো আছি, যাদের কারণে আমরা এখনো আল্লাহর নাম নিতে পারছি,
সেই মানুষগুলোর আমরা চিনতে পারছি না। সেই মানুষগুলোর কারণে পৃথিবীতে শান্তি আসছিল। আমরা যদি ওভাবে তাদের মতো হয়ে আবার গড়ে উঠি, আবার শান্তি আসবে। নতুবা শয়তান একটা যাবে, আরেকটা শয়তান আসবে, জালিম একটা যাবে, আরেকটা জালিম আসবে, এভাবে আসতে থাকবে, যেতে থাকবে, আসতে থাকবে, যেতে থাকবে, যতদিন না আমরা পরিশুদ্ধ হব। জনগণ যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ সরকার পাঠাবেন, এটা আল্লাহর ওয়াদা। আর জনগণ যদি শয়তান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর শয়তান সরকার চাপাইয়া দিবেন। এবার বুঝে নেন, দোষ শুধু সরকারকে দিলে হবে না, সবার দোষ। প্রত্যেকে নিজেকে আমরা চিনব। এবং 3টা বিষয় আলোচনা করেছি, এই 3টা বিষয় ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।